সবাই তো সব ব্যবসা করে। আমার এটা ভিতরে ইন্টারেস্ট ছিল পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করার জন্য। তাছাড়া পাশাপাশি এটা থেকে একটা ভালো কিছু করা যায়, আয় করা যায়। সবাই তো নতুন জিনিস নিয়ে ছোটে, আমি পুরানো জিনিস নিয়ে ব্যবসা করি। হ্যাঁ, অনেক সময় হয় পুরাতন মালামাল যেরকম কিনলে এটাতে ভেজাল আছে অনেক সময়। যেমন পুরাতন মালামাল কিনি কিন্তু ওটা আরেকজনের মালামাল কিনা আমাদের কাছে বিক্রি করে, এতে অনেক সময় সমস্যা হয়। আবার লাভ আছে, যেমন পুরাতন মালামাল কিছু মালামাল আছে কিনলে যেটা কম দামে কিনা যায় কিন্তু ওটা বেশি দামে বেচা যায়। সাধারণ জনগণই বিক্রি করে, যেরকম এরিয়ার মানুষ বা আপনার যাদের আপনার এলাকার ভিতরে হাইটা ওনাদের হকার বলে, ওনাদের থেকে আমরা সেল করি, কিনি। এটা হচ্ছে ধরেন আমাদের, ওটা হচ্ছে ধরেন আমরা ক্রয় করি। আর এটার ভিতরে সব মালামাল, যেসব মালামাল সেকেন্ড হ্যান্ড ভালো ইউজ করা যাবে, এসব মালামাল বিক্রয় করার জন্য রাখা হয়। এটা ভালো হবে বলতে, এটা আপনার ভালো ধরেন কম্পিউটারের মালামাল আমাদের কাছে কিনে নেয় সেকেন্ড হ্যান্ড। এটার ভিতরে কোনো সমস্যা থাকলে হেরা এটা নিয়ে, সামান্য যদি সমস্যা থাকে সারাই এরা বিক্রি করে, ধরেন এটা সারানো যাবে এরকম কন্ডিশনে আছে। এটার প্রাইস আমরা বিক্রি করি ধরেন 1000 থেকে নিচে বা 1000-এর ভিতরে। এখানে সেকেন্ড হ্যান্ড ফ্যান, পুরাতন গ্যাস স্টোভ, পুরাতন সোফা সেট, লাইট, এখানে আপনাদের বিট বক্স আছে, ব্লুটুথ আছে, সব ধরনের স্পিকারই পাবো এই জায়গা থেকে। এগুলোর কাজ বলতে, এগুলা আমাদের কেউ আছে যে একটা আনকমন জিনিস পুরাতন, এটা নিয়ে শোপিস হিসেবে সাজায় রাখে। আবার কেউ আছে ব্যবহার করার জন্য নিয়ে যায়। এটার ভিতরে আপনার ব্যাটারিটা নেই, ব্যাটারি সেল লাগে মোটামুটি ওকে। আর এটা হচ্ছে গিয়া ধরেন আমাদের পুরানো ক্যামেরা, এটার কোনো আমি আপনার জানকারি দিতে পারবো না, এটা আমার কাছে জানকারি নেই। আমাদের এই জায়গায় সব ধরনের আপনার মালামাল ক্রয় করি, আপনারা বিক্রি করতে পারবেন। আর আমাদের কাছ থেকে যদি আপনার সব ধরনের মালামাল ক্রয় করতে হয়, আমাদেরকে আগে এসে বলতে হবে। তারপর আমরা আপনার বলা অনুযায়ী আমরা মালটা রাখবো, কি পরিমাণে মালটা আপনার ভালো বা কীরকম আইডিয়ার একটা মাল আমাদের আইডিয়া দিতে হবে। তারপর আমরা ওই মাল আইডিয়া করে রাখি। আমাদের এখানে সাজানো মাল আছে, কিছু মালামাল আপনারা দেখতে পারবেন যে এরকম টুকটাক মালামাল আমরা রাখি। সব তো আর সাজায় রাখা সম্ভব না, ছোট দোকান। এই সাইড আছে ভাই, ওই সাইডও আছে, আমাদের সাইডে আরেকটা দোকান। মাসের শেষ এবং শুরু আছে। শুরুর দিক দিয়ে ব্যবসা একটু বেশি হয়, যেমন দিন প্রতি 10-12 হাজার টাকার মাল খায় করে বিক্রয়। আবার দিনের মাসের শেষ দিক দিয়ে আবার একটু কম হয়ে যায়, যেমন 5,000 টাকাতে নেমে আসে এরকম। প্রতি মাসে সব খরচ বাবদ ধরেন 20,000 টাকার মতো থাকে। আমরা এরকম মালামাল কেনার পর এগুলো আবার বাছাই করা হয়, যেরকম একটা আছে লোহা, একটা আছে গিয়া বোতল, প্লাস্টিক, এগুলো আলাদা আলাদা। এগুলো আলাদা আলাদা আবার মার্কেট আছে, মার্কেটে রিসাইকেলের জন্য পাঠানো হয়। ওখান থেকে আবার কোম্পানি এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। আমার আব্বু আমার এই বিজনেসটা ধরাই দিয়েছে করোনার ভিতরে। মানে করোনার ভিতরে আমার স্কুল বন্ধ হওয়ার পর সাধারণ 8-10টা ছেলের মতো আমি যে ধরেন খারাপ না হয়ে যায়, মিশা অন্য ছেলেদের সাথে মিশে নষ্ট না হয়ে যায়, এই কারণে বিজনেসটা লয়ে দিয়েছে মূলত। তারপরে আমার আর পড়ালেখার দিকে যাওয়া হয় নাই। ক্লাস 9 থেকে আমার শেষ, তারপর থেকে এই বিজনেসটা আমি করি প্রায় 7 বছর।